এত শব্দ কিসের? শব্দ হচ্ছে ফ্যান চলতেছে, তাছাড়া তো কোনো শব্দ নাই। আচ্ছা, আমার এখান থেকে কিন্তু শব্দ পাওয়া যায়? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। না, এমনি কিন্তু বাড়তি কোনো সাউন্ড শোনা যায় না? না না না। আচ্ছা, যাক। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, এই যে আমার এটা হচ্ছে স্টার বার, ঠিক আছে? হুম। এই যে জায়গায়, ঠিক আছে? এইটা তোমার এই সাইডে আছে, দেখো। কোনটা ভাই, আরেকবার দেখান। এই যে চারকানি উইন্ডোর মতো একটা, আমার যে হ্যাঁ, এইটা তোমার এই সাইডে আছে, দেখো, কর্নারে। বাম সাইডে। হুম। হুম, দিলাম। ওইটার ভিতর চাপ দেওয়ার পরে দেখো এই জায়গায় একটা ওয়ার্ড লেখা আছে, এমএস ওয়ার্ড, এই যে অপশনের মতো। আমি ওটা, ওয়ার্ড 2016। হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরে তুমি চাপ দাও। আচ্ছা, দিলাম। অফিস ওয়ার্ড। হুম। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মানে আমি শেয়ার টেয়ার করি নাই। না না না, স্ক্রিন দেখতে হচ্ছে না, আমার দেখাইতে হবে না। দেখো, এরপরে কোনো ব্ল্যাঙ্ক আইছে, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, ওই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চাপ দাও। দিলাম। হুম, আসছে। ওপেন হয়ে গেছে। এটা মানে যেখানে আর কি টাইপ টুপ করা যায় সেরকম একটা আসছে। এই যে আমার স্ক্রিন যেরকম দেখা যাচ্ছে এরকম আসছে। কিন্তু আপনার স্ক্রিন আমি দেখতে পাইতেছি না। তুমি মোবাইলে দেখো, সরাই দিই। মোবাইলে ও দেখো। হ্যাঁ, মোবাইলে তো দেখা যায়। হ্যাঁ, দিতেছে ভাই, আসছে। এরকমই দেখা যায়, তাই না? হুম। আচ্ছা, এখন এই জায়গায় কিছু মেনু বার আছে, যে এই উপরে যে একটা বার আছে না, হ্যাঁ, এই যেখানে ফাইল, তোমার কি ফাইল অপশন আছে? আছে। আচ্ছা, তুমি একটু আমাকে স্ক্রিন শেয়ারটা দাও আগে, তোমার আগে ওই বিষয়টা দেখে নিই। গেছে, হইছে। না, এখনো তো আসে না। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, ওয়ার্ডে চলে যাও, ব্যাগে যে ওয়ার্ডের নিচে থেকে ওয়ার্ডে চলো, নিচে কার্সারে, হ্যাঁ। না, নিচে রয়ে গেছে, একদম নিচে দেখো, ওই যে ক্রোমের পাশেই ওয়ার্ড রয়ে গেছে। ও, আচ্ছা, পুরো ক্লোজ করে দে, হ্যাঁ। এই যে এপাশে, এপাশে এই যে অ্যাক্টিভিটির এখানে ক্লোজ চিহ্ন আছে, এটা কেটে দাও। এইটা। এই যে অ্যাক্টিভিটি একটা লেখা আছে না, হলুদ বর্ণের, এই যে অ্যাক্টিভেট এটা। এই যে ক্রোজ চিহ্ন দাও, এই যে গুণন চিহ্ন, গুণন চিহ্ন। ওকে, ডান। আচ্ছা, এই যে ফাইল অপশনের মধ্যে চাপ দাও একটু, ফাইল। আচ্ছা। আচ্ছা, এই ফাইলের ভিতরে অনেক ইনফরমেশন আছে। আচ্ছা, ফাইল বাদ দিয়ে ফাইলের আগে আমরা একটু হোমটা শেষ দিয়ে দিই। ওই যে তীর চিহ্নতে চাপ দাও, উপরে হ্যাঁ, উপরে উপরে, তীর চিহ্ন, তীর চিহ্ন, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে হোম, হোম অপশন আছে না, আছে। এই হোম অপশনের কাজগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমার একাই অফ হয়ে যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বলতে যে আপনার তো এত কিছু আসতেছে না তো। ইনপুট করে চলে যাবে দেখো। এটা কেটে দেবো? হ্যাঁ, তোমারটা কেটে দাও, আমার এই গুগলে চলে যাও, যে দেখো যে আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। বের হয়ে গেছে। হ্যালো, আমার স্ক্রিন দেখা যায় এখন? না দেখতে পাচ্ছি না তো। ফোনেও দেখা যাচ্ছে না? না ফোনেও যাচ্ছে না, এসেও যাচ্ছে না। আবার ট্রাই করতেছি। ল্যাপটপে অনেকবারই করলাম তো হচ্ছে না, ফোনে তো আসতেছে না। ফোনে স্ক্রিন শেয়ারটা দাও তো দেখি। ফোনে হুম, পুরোটা গেছে? হ্যাঁ, ফোনে স্ক্রিন শেয়ার আসছে। আচ্ছা, এখন দেখো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো যায় নাকি? স্টপ শেয়ার নাও, ফুল স্ক্রিন। দেখা যায়? বুঝলাম না, দেখা যাচ্ছে না তো। আমি কি শেয়ারিং? ও ওকে। না এখন মনে হয় দেখা যাবে যে ওয়ার্ড দেখা যাচ্ছে? পাসওয়ার্ড? আচ্ছা, আমি ফোন দিয়ে ঢুকি, দেখি কি হয়। নতুন করে।
আমার তো স্ক্রিন দেখা যায়। আমার তো স্ক্রিন দেখা যায়। মোবাইলেও দেখা যায়। আমার মোবাইল স্ক্রিন শেয়ার দিছি, দেখা যায়। দেখছি না। আচ্ছা, তুমি আরেকটা আবার একটু স্ক্রিন শেয়ার দাও তো। মোবাইল দিয়া হ্যাঁ, ফোন দিয়ে দাও। আচ্ছা, এই যে দেখো উপর দিকে একটা, নিচ দিকে একটা টান দাও। নিচ দিকে না, উপর থেকে না। এই এই যে দেখো যে এই পাশে সাদা দুইটা দেখা যাচ্ছে, একটা ঝাপসা আর একটা হচ্ছে কালার করা। আমার ছবির উপরে ধরে তুমি নিচ দিকে টান দাও। এখন স্ক্রিন শেয়ার দিয়ে দেখতে পাবা। এখন দেখতে পাচ্ছ? দেখা হচ্ছে শেয়ারিং স্ক্রিন, কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখছি না। এই দেখাচ্ছে তানভীর ইজ প্রেজেন্টিং, ছবি দেওয়া আছে। এখন আমারটা না, এরকম হচ্ছে কেন? আমি তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ। এখানে কিছু করতে হবে আমার। আচ্ছা, ই করো, মোবাইলে স্ক্রিন শেয়ার দিয়ে মোবাইলটা এই ল্যাপটপের দিকে ধরো, দেখি প্রবলেমটা। আমারটা হ্যাঁ, মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার দাও, তুমি ল্যাপটপের দিকে ধরো। মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার দাও, হ্যাঁ। ক্যামেরা ওপেন করো, মোবাইলের ক্যামেরা ওপেন করো, বের হয়ে যায় মোবাইলের ক্যামেরাটা ওপেন করো। ও মোবাইলের ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন? তুমি জয়েন হও নাই কেন? এতক্ষণ তো কিসে ছিলাম, পরে বেরিয়েছি কম্পিউটার থেকে, আপনার ফোনে চালাচ্ছিলাম। Going to video. নেট স্পিড দুর্বল। একটু দুর্বল। তাহলে যাদের কাছ থেকে ওয়াইফাই নিছো তাদের কাছ থেকে কেবল আইনো, কেবল দিয়ে সরাসরি লাগে। এখানে চালিয়ে দিবে না কিনতে হবে? না, কেবল ওদের কাছে চাইলেই দিবে। কেবল দিয়ে দুইটা হুক লাগিয়ে দিবে সাথে।
তুমি বেরোয় যে আবার হোয়াটসঅ্যাপে ঢুকে আবার একটু ঢুকো তো, ওই ট্যাপে থেকে বেরোয় যাও, ট্যাপে থেকে। ল্যাপটপে না? হুম, হোয়াটসঅ্যাপে ঢুকে আবার লিঙ্কে ঢুক। নিচে দেয়, নিচে দেয়। জয়েনের চাপ দাও। তুই লিখে দেবো? হ্যাঁ, ওই জায়গায় জয়েন। তুমি এখন তোমার ওয়ার্ডে চলে যাও দেখি। স্ক্রিন শেয়ারটা দিয়ে দাও। স্পেশালি দিয়ে দেবো। ল্যাপটপে। গেছে? জি আসছে। এখন কি ওয়ার্ডে যাবো? যাও ওয়ার্ডে যাও, আমি তোমারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তুমি আসলাম। কিছু একটা লেখো, আবল তাবল কিছু লেখো, এ বি সি এগুলা এরকমের। ক্রস চিহ্ন দিয়ে কেটে দে না, ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও, ওই যে উপরেরটা প্রপ আপ। হ্যাঁ, এটা এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও, হলুদ লাইনের উপরে। হ্যাঁ, এখন কিছু লেখো। হয় না তো। এ উঠে না তো লেখা। পেজের মাঝখানে যে জায়গায় লাভ পারতেছে ওই জায়গায় একটা চাপ দিয়ে নাও তো। তাহলে দেখো তোমার কিবোর্ডটা ঠিক মতো লাগানো হয় নাই, কিবোর্ডে লাইট আসে নাই, দেখো লাইট আসবে, এটা হলুদ লাইট। এবার না হবে। আবল তাবল কিছু লেখো। হ্যাঁ, আরো না এটুকুই থাই। একটা স্পেস দিয়ে আরো কিছু একটা স্পেস দাও, স্পেস বড় যে ল্যাপটপে যে বড় বাটন। হ্যাঁ, আবার কিছু লেখো, আর একটা স্পেস দাও। আচ্ছা, জে কে এল কলন। হ্যাঁ, চারটে এখানে। আচ্ছা, এখন এগুলা পরিচিতি জানো তুমি উপরে হোমের? না। আচ্ছা, এই যে যে লেখাটা লেখলা এটাকে বলা হয় ফন্ট। এটা কি বলা হয়? ফ্রন্ট। এই ফন্টের নাম আছে, বিভিন্ন ধরনের নাম আছে। এখন তুমি কোন ফন্টে লিখছো বলতে পারবা? টাইমস নিউ রোমান। জি জি। এখন এই ফন্টের একটা সাইজ আছে, তুমি কত সাইজে লিখছো? 12। 12। আচ্ছা,
এখন এই সাইজ বাড়ানো যাবে, তুমি বাড়াইতে পারবা? পারবো। আচ্ছা, বাড়ানোর সিস্টেম কয় রকম? এই যে 12 10 আমি চাইলে 16 করতে পারি, আমি যদি চাইলে আমি তোমাকে 20 আমি যদি তোমাকে বলি যে 16.5 করতে হবে, তুমি তখন কিভাবে করবা? 16.5 তো আমি পারতেছি না, তাহলে কিভাবে করবো? তাহলে ফন্ট বাড়ানোর ম্যানুয়ালি সিস্টেম আছে, আর একটা হচ্ছে লেখে বাড়ানো যায়। ওই 20-এর ওই জায়গায় চাপ দিয়ে তুমি এটা লিখতে পারবা। 20-এর ওই জায়গায় যে একটা কার্সর দিয়ে চাপ দাও, কার্সরটা নিয়ে নাও উপরে, একদম উপরে। হ্যাঁ, ওই 20-এর বলে যাও, এখন 20-এর উপরে চাপ দাও, হ্যাঁ, ডাবল ক্লিক করো। হ্যাঁ, এখন এখানে 16.5 লেখো। এটা কি মুছে দিব এটা? হ্যাঁ, মুছে দিয়ে রিমোট ব্যাক চাপ, হ্যাঁ 16 পয়েন্ট। পয়েন্টেরটা কই? পয়েন্ট হচ্ছে এম এর দুইটা মোড়া, এম এর পাশেই আর কি, এম এর লাইনে, এম যে জায়গায় আছে তার দুইটার পাশে, একটা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, পাইছি। পয়েন্ট 5, 5 ইন্টার চাপ দিতে হবে, ইন্টার। দিলাম। ওকে, 16 হয়ে গেছে। কিন্তু ফন্ট কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয় নাই কেন? কারণ আমাদের ফন্ট সিলেক্ট করা নাই। কি করা নাই? সিলেক্ট করা নাই। তাহলে আমি শুধু এটাকে 16 করো, এটা সিলেক্ট করো, মাউস দিয়ে শুধু এ সিলেক্ট করো। হ্যাঁ, এটার এখন ফন্ট সাইজ তুমি এখন যদি ইচ্ছা করো এই জায়গায় থেকেও করতে পারো। দেখো, সিলেক্ট করার লগে লগে একটা বক্স চলে আসছে, ঠিক আছে না? হুম। এখান থেকেও তুমি দেখো যে ওখানে 12 রয়ে গেছে, তুমি এখান থেকেও চেঞ্জ করতে পারো। এখন কি করব? ইন্টার ইন্টার। এন্টার। বড় হয়ে গেছে? একটু বড় হইছে। হ্যাঁ, একটু বড় বলতে তুমি 16.5। তো যখন তুমি ফ্রিল্যান্সিং করবা তখন তোমাকে ফন্ট সাইজ তাদের মতো করে বলে দিবে। এই যে পয়েন্টও থাকতে পারে, আরো কিছু থাকতে পারে, ঠিক আছে? হুম। আর এই যে আমাদের লেখার জন্য, আমাদের জন্য সুবিধার জন্য কিছু মানে টেম্পোরালি দেয়া থাকে, যে তুমি যে উপরে যদি তীর চিহ্নতে চাপ দাও, 8 দেওয়া থাকে, 10 দেওয়া থাকে, 16 দেওয়া থাকে, 20 দেওয়া থাকে, এরকমের কিছু দেওয়া থাকে, কিন্তু এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে এ যে লেখাটা, এই লেখাটা যদি কালার করতে বলি, কালার করতে পারবা? কালার তো মনে হয় পারবো না। আচ্ছা, কালার দুই ধরনের। কালার কয় ধরনের? দুই ধরনের। একটা এটা হচ্ছে ফন্ট কালার, আর একটা হচ্ছে ব্যাক কালার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ফন্ট কালার আর ব্যাক কালার তুমি কোন জায়গায় পাবা? দেখো, উপরে যে বক্সের ভিতরে এ আছে, লাল করে লাল দেওয়া আছে, ঠিক আছে? হুম। হ্যাঁ, এখন ওই পাশে একটা দেখো ছোট্ট ফোঁটার মতো আছে, ওটা চাপ দাও, ওই এর পাশেই, এর পাশে। হ্যাঁ, এই জায়গাতে তুমি লালে সিলেক্ট করো, দেখো চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, হইছে। তাহলে এটাকে বলা হইতেছে ফন্ট কালার চেঞ্জ কর। আচ্ছা, তারপরে এ বাদ দিয়ে এই যে কে কিউ ইউ আই বি কে, এটুকা সিলেক্ট করো। এটার যে এখন আগে তো তুমি ফন্ট কালার চেঞ্জ করলা, এখন তুমি ব্যাক কালার চেঞ্জ করবা, পাশেরটা। এই যে এ বি দেওয়া আছে, দেখো এটার, হ্যাঁ, ওটার পাশে ছোট্ট একটা ফোঁটা দেওয়া আছে, এই যে তুমি একটা চেঞ্জ করো, যে কোনো একটা দাও, যে কোনো একটা কালার দাও। ওই কালার দিলে দেখা যাচ্ছে না, হলুদ দাও, হলুদ কালারটা দাও, তাহলে লেখাটা বোঝা যাবে আর কি। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হলুদ কালারটা দাও, সিলেক্ট করো, লেখাটাকে সিলেক্ট করতে হবে, ওই লেখাটাকে শুধু সিলেক্ট হয়ে নীল হয়ে গেছে। ও, সিলেক্ট হয় না। হইছে না এবার? হ্যাঁ, এবার হয়ে গেছে। তাহলে আমরা কালার দেখতে পেলাম দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের, একটা ফন্ট কালার, একটা ব্যাক কালার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এখন যদি তোমাকে একটা লেখা বড় করতে বললাম, মানে মোটা করতে বললাম, এই যে পাশে একটা বি লেখা আছে না, বিডিএফ, হ্যাঁ।
তুমি বি আর ডিটা সিলেক্ট করো, বি আর ডি মাউস দিয়ে ধরে চাপ দিয়ে দেখো যে বি লেখা আছে, বি বিতে একটা চাপ দাও, উপরে 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 উপর টাইম নিউ নিচে একটা বড় করে বি দেওয়া আছে, দেখো চাপ দাও। মোটা হয়ে গেল, পুরোটাই মোটা হয়েছে, যেটুকু সিলেক্ট করি না এতটুকু। ও, পুরাটা হবে কেন, যেটা সিলেক্ট করবো ওইটাই শুধু হওয়ার কথা। আচ্ছা বাকি লাস্টের দিকে এসে একটু সিলেক্ট করো তখন জে কে এল, হ্যাঁ তারপর বোল্টটা, তার মানে হ্যাঁ বোল্টটা হয় হচ্ছে তোমার ওয়ার্ড অনুসারে, কি অনুসারে, কোনো লেটার অনুসারে হবে না, ওখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটাই বোল্ট হবে, একটা হবে না, ঠিক আছে। আচ্ছা এই হলো বোল্ট। তাহলে এখন তুমি যে কয়েকটা শিখলে ফন্ট চেঞ্জ, আচ্ছা তুমি ফন্ট চেঞ্জ করতে পারবা, চেঞ্জ করো তো দেখি, ফন্ট পুরাটা সিলেক্ট করো, কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ, কন্ট্রোল এ। আচ্ছা এখন ফন্টটা চেঞ্জ করে ফেলো তো দেখি, আচ্ছা ওকে। এগুলি তাহলে এই মুহূর্তে আমরা যে কয়টা জিনিস শিখলাম, ফন্ট চেঞ্জ করতে পারলাম, ফন্টের সাইজ বাড়াইতে কমাইতে পারলাম, ফন্ট কালার চেঞ্জ করতে পারলাম আর ব্যাক কালার চেঞ্জ করতে ব্যাক পারলাম, কালার চেঞ্জ করলাম, বোল্ড করতে পারলাম, ঠিক আছে। বোল্ড করতে পারলাম। আচ্ছা বোল্ড করতে হয় যেভাবে, সারাইতেও হয় সেই একই ভাবে, এতে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। আচ্ছা আর একটা প্রশ্ন আছে, ইতালিক কি আছে, কি ইটালিক মানে লেখাকে বাঁকা করা, হ্যাঁ ওই যে বোল্টের পাশে তুমি সিলেক্ট করো, সিলেক্ট করে ওই আয়ের ভিতরে চাপ দাও, দেখো ওটা চেঞ্জ হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে লেখাগুলো। হ্যাঁ একটু কাজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এগুলা মাঝে মধ্যে ওই ফ্রিল্যান্সিং করতে গেলে ওরা এরকম বলে দেয়, লেখাগুলাকে এরকম করতে হবে, লেখাগুলাকে এরকম করতে হবে, তখন ওরা কি ফন্ট শুদ্ধ বলে দেয়, ফন্ট সাইজ ফন্ট বলে দিবে, সাইজ বলে দিবে, সেটা বোল্ড করতে হবে না বোল্ড সারা রাখতে হবে না আন্ডারলাইন করতে হবে, ব্যাকগ্রাউন্ড কি ব্যাক কালার কি করতে হবে, পেজ কালার আছে আবার, এগুলো সবই বলে দেয়। আচ্ছা এরপরে দেখো একটা ইউ আছে তাই না, ইউ মানে আন্ডারলাইন। আচ্ছা আমরা পুরো লেখাটা একটু বাজে দেখা যাচ্ছে, আমরা টাইম নিউ রোমানে নিয়ে নিয়ে আবার কন্ট্রোল এ তে সিলেক্ট করো, টাইম নিউ রোমানে চলে যাও, তুমি ওখানে টি লেখো, সার্চ দিয়ে লেখো, এরকম খুঁজে বের করতে টি লেখো, টি আই এম লেখো, টিতে চাপ দাও, সার্চ করাও যায় এটা উপরে, শুধু টি লেখো, টি লেখো, এখন কিবোর্ডে টি লেখো, আই লেখো, দেখো ইন্টার দাও, এখন হয়ে যাবে। ওখানে চাপ দেওয়া যাবে না, ওই টি আই লেখাই ইন্টার দিতে হবে, ইন্টার দাও, ওকে হয়ে গেছে। আচ্ছা এখন এই মুহূর্তে কিন্তু লেখাগুলা ইতালিক আছে তাই না, সোজা করতে পারো, সোজা করো। আচ্ছা আচ্ছা লেখার মধ্যে একটা চাপ দাও তো দেখি, লেখা লেখা যায় আমরা যে পেজের ভিতরে লেখা যেটা, আচ্ছা ওকে। এখন আন্ডারলাইন করতে হবে, লাস্টের জে কে এল এইটা সিলেক্ট করো তো, এরপরে আন্ডারলাইনে ইউ তে চাপ দাও, ইউ, দেখো নিচে একটা দাগ চলে গেছে, কালো করে একটা দাগ যাওয়ার কথা, হয় না আন্ডারলাইনটা হয় না, সিলেক্ট করো, আবার সিলেক্ট করো, হ্যাঁ সিলেক্ট হয়েছে। এখন দেখো একটা কালো দাগ আছে, জুম করো, জুম করলে দেখতে পাবো, জুম করব কিভাবে, এই যে নিচে দেখো একটা জুম বার আছে, তুমি এখন আছো 139%, এটা বাড়িয়ে দাও, প্লাসে চাপ দাও, এই যে নিচে একদম নিচে দেখো প্লাস আছে, হাতের ডান পাশে ল্যাপটপের একদম কর্নারে,
একদম কর্নারে এদিকে। দেখো যে 189 লেখা আছে, না 139 লেখা আছে, দেখো। ও আচ্ছা, এইটার ভিতরে। হ্যাঁ, ওটা টাইনা সারালেও জুম হবে। দেখো দাগ আছে একটা কালো। আচ্ছা, তুমি স্পেস দিয়ে একটা লেখো, নাম লেখো, স্পেস দিয়ে একটা নাম লেখো। ধরো মাদার লেখো, MOTHER। দেখো নিচ দিয়ে দাগ হইতেছে না? এটা কি কারণে হচ্ছে? আন্ডারলাইন সিলেক্ট করা আছে দেখে। হ্যাঁ। আন্ডারলাইনটা সিলেক্টটা সারিয়ে দাও, ইউ এর উপরে একটা চাপ দাও। এখন লেখো, এখন কিছু লেখো। এখন কি নিচে দাগ আছে? না, তার মানে ওইটা দেয় নিচে দাগ দেয়। আচ্ছা, এই নিচে দাগ দেয় কেন বলতে পারবা? তা জানি না, আমি জানি কেন বলে। আচ্ছা, তুমি যখন পড়ালেখা করতা, যখন ইম্পর্টেন্ট একটা জিনিস পাইতা, তখন নিচে একটু দাগ দিয়ে রাখতা না? হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট বোঝাইতে ওই সময় দাগ দেওয়া হয়। মানে ওটা একটা তোমাকে যখন অনলাইনে কাজ দিবে, তখন তো আর 1-2 পেজ দিবে না, অনেক লেখা দিবে না, 10-12 পেজে। তখন এই কিছু কিছু জায়গা ওরা লাইট করে দিবে, মানে কলম দিয়ে দাগ দিয়ে দিবে, ওই জায়গায় তোমাকে আন্ডারলাইন দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে একটা আছে স্টেট থৌমনা বলা হয়, ABC আছে না ইউ এর পরে? এবিসি, হ্যাঁ। ABC হচ্ছে, তুমি ফাদারটাকে আগে সিলেক্ট করো, ফাদারটাকে সিলেক্ট করো। এখন ABC তে চলে যাও। আচ্ছা, মাঝখানে কি করে দেয়? এটা মাঝখানতে একটা দাগ দিয়ে দেয়, যেটা কেমন হয় এটা, এর প্রত্যেকটা নাম আছে, আমি নামটা দেখে দিই। তার পাশে কি আছে বলো তো? ওই যে একটু কি বলে এটাকে? আচ্ছা, একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর একটা সাব স্ক্রিপ্ট। এক্স এর নিচে যেটা আছে এটাকে বলা হয় সাব স্ক্রিপ্ট। ওটার উপরে নাও, ওটার উপরে নাও, লেখা আসবে, একটা লেখা আসবে, দেখো, ওই দেখো। সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, আর কন্ট্রোল প্লাস সমান। ওটা শর্টকাট, শর্টকাট আমরা পরে শিখবো। তার পাশেরটা তার পাশেরটা আবার নি, কার্সরটা নাও, সাবস্ক্রিপ্ট, ওটা হবে সুপার স্ক্রিপ্ট। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, এই সাব স্ক্রিপ্ট কোথায় ব্যবহার হয় আর সুপার স্ক্রিপ্ট কোথায় ব্যবহার হয় বলতে পারবে? না, জানি না। আচ্ছা, তুমি কেমিক্যাল বিষয়ে নাম শুনছো? কেমিক্যাল কিরকম দেখতে যদি বলেন। আচ্ছা, মানে তুমি এই যে আপনার এই যে আচ্ছা, কেমিস্ট্রি যেগুলো বলে ওগুলো। হ্যাঁ, তুমি ক্লাস 8 এর যে বিজ্ঞান বইতে পানির সংকেত পড়ছো না? মনে নাই সেভাবে। H2O। H2O যে আপনার এই কি বলে ওটাকে, যে হাইড্রোজেন। হ্যাঁ, হ্যাঁ, পানির সঙ্গে। তো ওটা লিখতে গেলে তোমার অবশ্যই কি লাগবে? সাবস্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, উপরে, হ্যাঁ। নিচেরটা লাগবে, নিচেরটা। আচ্ছা, তুমি তুমি ই করো, আগে এইচ লেখো, পেজের ভিতরে এসে এইচ লেখো, বড় হাতের এইচ লেখো। ও, এখানে দেই এটা। ওই যে ABC তে চাপ দাও, তাই হবে। ABC তে যে চাপ দাও, উপরে ABC, হ্যাঁ, ওইটা সিলেক্ট বন্ধ করে দাও। আছে ভাই, জি, হাতুর আছে। হাতুর, হাতুর ওই পাশের, আপনার পাশের রুমে আছে, আমার কাছে নেই। তো তাহলে আমার কাছে হাতুর নাই। এইচ লেখো, এইচ, হ্যাঁ, 2 লেখো, এখন 2। এরপর ও লেখো। আচ্ছা, এখন শুধু 2টাকে সিলেক্ট করো, শুধু 2 সিলেক্ট করতে হবে। এখন ওই সাবস্ক্রিপ্টে যা চাপ দাও, X2 তে যা চাপ দাও, হ্যাঁ, এই পানির সংকেত হয়ে গেল। তার মানে সাবস্ক্রিপ্ট মানে ছোট করে দেওয়া, নিচের দিকে নামিয়ে দেওয়া। আচ্ছা, এরপর আমরা সূত্র শিখছি না, A² + B²। এটা লিখতে হলে তোমাকে সুপার স্ক্রিপ্টে যেতে হবে, পাশেরটা। আচ্ছা, তুমি একটা এটা দূরে সরে এসে A² লেখো, এ লেখো, বেরো আসো, তীর অ্যারো চিহ্ন চাপো, হ্যাঁ, স্পেস দাও একটা, হ্যাঁ, ওটা বন্ধ করে নাও। হ্যাঁ, ওটার পাশাপাশি চলে গেলে অন হয়ে যাবে।
এ তারপরে সূত্রগুলা হয় স্মলে, তাই মানে ক্যাপিটাল হয়ে গেছে, স্মল লেটার দাও। টু দাও। টু হ্যাঁ, তারপরে প্লাস চিহ্ন দাও। প্লাস প্লাস চিহ্নটা হচ্ছে উপরে, ব্যাক ব্রেক চিহ্নর পাশে হবে। ও সরি শিফট মানে কন্ট্রোল দিতে তো শিফট 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 চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা, বি লেখো এখন। বি হুম, আবার টু দাও, টু আবার সমান দাও। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো। ব্র্যাকেট নাইনের ভিতরে, হ্যাঁ, শিফট চাপ দিয়ে ধরতে হবে। আচ্ছা, এ লেখো, প্লাস চিহ্ন দাও, প্লাস শিফট চাপ দিয়ে সরি শিফট প্লাস বি দাও। বি হুম, বি ব্র্যাকেট ক্লোজ করো। শিফট ব্র্যাকেট আচ্ছা, আবার ব্র্যাকেট ওপেন করো। সেকেন্ডটা না, ওপেন 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 মানে ওপেন কোনটা ক্লোজ কোনটা বুঝছো? হ্যাঁ, হয়েছে। এখন এ মাইনাস বি দাও। এ মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ করো। আচ্ছা, এই যে এই পাশে যে এ টু দিছো, এর নিয়ে যে প্লাস দিছো, এটা মাইনাস করো। এটা হ্যাঁ, ওটা কেটে দিয়ে মাইনাস দাও। আচ্ছা, এখন ওই যে কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে টু সিলেক্ট করো। কন্ট্রোল দিয়ে মাউস দিয়ে টু ওটা টু টু এ টু, শুধু টু এটা সিলেক্ট। হ্যাঁ, পুরোটাই তো আসছে না না, পুরাটা না, শুধু খালি টু সিলেক্ট করো। টুটা সিলেক্ট করো আগে। কন্ট্রোল চাপ দাও, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখো। হুম এখন এই টু সিলেক্ট করো, পাশেরটা। হুম না না না, তোমার এ সিলেক্ট করা যাবে না, দুইটা টু সিলেক্ট করতে হবে। হয়ে গেল কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। আচ্ছা, শুধু টু সিলেক্ট করো। এখন কন্ট্রোলে চাপ দাও, কন্ট্রোলে টু সিলেক্ট করো, কন্ট্রোলে চাপ দিয়ে ধরো। হ্যাঁ ধরলাম আর এই যে বির পাশে যে টু আছে, ওইটা সিলেক্ট করো। হুম এখন তুমি সুপার স্ক্রিপ্টে যে চাপ দাও, এক্স স্কয়ার ওই যে উপরে। তুমি বারবার করার চেয়ে কন্ট্রোলে চাপ দিয়ে সিলেক্ট করে একবারে করলা, বুঝতে পারলা? বুঝতে পেরেছি এখন আমার আলাদা আলাদা করে বারবার প্রয়োজন হইতেছে না একবারে একবারে করতেছে, কাজকে ইজি করার জন্য, এগুলো আস্তে আস্তে শিখতে হবে। তাই কন্ট্রোল চাপ দিয়ে তুমি জায়গায় জায়গায় সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছি সিলেক্ট করার বিভিন্ন সিস্টেম আছে, তার মধ্যে আমরা এখন এই মুহূর্তে তিনটা সিস্টেম শিখলাম। এক হইতেছে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করা যায়, আর একটা হইতেছে ম্যানুয়ালি এক সিরিয়াল ভাবে সিলেক্ট করা যায়, আর একটা অল্টার চাপ দিয়ে সিলেক্ট করলে জায়গায় জায়গায় থেকে সিলেক্ট করা যায়। সিলেক্ট করারও তিনটা সিস্টেম, ঠিক আছে? হুম আচ্ছা, এখন সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বিষয়টা বোঝা গেল? হ্যাঁ বুঝা গেল আচ্ছা, তাহলে এখন এখানে আছে আর কি। আচ্ছা, শুধু এমটাকে সিলেক্ট করো তো, শুধু এম, এই যে মাদারের যে এম আছে, এমটা সিলেক্ট করো। হ্যাঁ, দেখো এই যে ফন্ট সাইজের পাশে একটা এ দেওয়া আছে, এর ভিতরে চাপ দাও তো। এটা ফন্ট সাইজ উপরে উপরে উপরেরটা উপরে, ফন্ট সাইজের সাথে যেটা, হ্যাঁ, ওটা চাপ দিতে থাকো, একটা একটা চাপ দিতে থাকো। বিষয়টা কি দাঁড়াচ্ছে?
যত চাপ দিতেছি তত বড় হইতেছে। আর তার পাশেরটা চাপ দিলে ছোট হবে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে তুমি যে কোনো একটা লেটারকে কি করতে পারবা, বড় ছোট করতে পারবো। পারবা। ঠিক আছে, এখন তুমি যদি পুরো মাদারটাকে বড় ছোট করতে চাও তাও করতে পারবা ওই জায়গায় থেকে। তাহলে পুরোটাই আমাকে করতে হবে। কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, সরে ফেলছো। হ্যাঁ, এখন পুরোটা সিলেক্ট করো মাথা। জাস্ট এটা দিলে বড় হবে, এটা দিলে ছোট হবে। ছোট হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা যা কিছু শিখলাম এগুলা সব কিছু এক জায়গায় দেওয়া আছে। সেটা হচ্ছে দেখো যে ফন্ট লেখার নিচে দেখো একটা তীর চিহ্ন আছে। ফন্ট লেখার নিচে, ফন্ট, এই যে ফন্ট লেখা, যে এফ ও এন, নিচে 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 ওটার পাশে দেখো এই যে ডান পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, এটা চাপ দাও। দেখো এখানে সব কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে ফন্টের সাইজ, ফন্টের স্টাইলের সাইজ, ফন্টের সাইজ দেখো উপরে বক্স বক্স দেওয়া আছে। ঠিক আছে, হুম, আচ্ছা, তাহলে ফন্টের কালার তুমি চেঞ্জ করতে পারবা। আন্ডারলাইনের স্টাইল, আর তুমি আন্ডারলাইন শিখছো এক ধরনের, কিন্তু আন্ডারলাইনের স্টাইল আছে। দেখো যে আন্ডারলাইন স্টাইলের এই যে এখানে তীর চিহ্ন আছে নিচের দিকে, এটা চাপ দাও। এই যে এই কয় প্রকারের আন্ডারলাইন আছে, বুঝতে পেরেছি। এখান থেকে আন্ডারলাইনে স্টাইল দিতে পারবো। এরপরে এখানে তো আরো আছে মনে হয়, তাই না, নিচের দিকে? হ্যাঁ, নিচের দিকে নামো, অভাব নাই। কিন্তু ওই জায়গায় থেকে দিতে গেলে একটাই হবে, কিন্তু তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে এইভাবে এসে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা। আর যে মাঝখান দিয়ে যে একটা দাগ দেয় এটাকে বলা হয় স্টেক থ্রো। ইফেক্টে যাও, এই যে ইফেক্টস মনে হয় এটা, এটা কি বাদ দিয়ে দেবো? না না না, এই জায়গায় এই জায়গায় এই যে EFFEDS, অটোমেটিকের নিচে, অটোমেটিকের নিচে, অটোমেটিকের নিচে ইফেক্টস। হ্যাঁ, এটা দেখো স্টেক থ্রো আছে তাই না, হুম, তারপর ডাবল স্টেক থ্রো আছে, মানে দুইটা দাগ হবে। হুম। তারপরে সুপার স্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সাবস্ক্রিপ্ট। তুমি মাদারটাকে সিলেক্ট করো তো, বাইরে এসে মাদারটা সিলেক্ট করো। আচ্ছা, ওটা ক্যান্সেল দিয়ে আসো, নিচে এটা ক্যান্সেল দাও, তাছাড়া হবে না। হ্যাঁ, ক্লোজ চাপ দাও, চাপ দাও, মাদারটা সিলেক্ট করো। সার্চ তো দিলাম, সার্চ কি হচ্ছে না। ওকে, মাদারটাকে সিলেক্ট করো, ওই তীর, মাউস ছেড়ে দিছে, হ্যাঁ হয়েছে। ওই তীর চিহ্নতে চলে যাও। ওকে, তুমি এখন স্টেক থ্রো দাও, স্টেক থ্রো উপরেরটা টিক চিহ্ন দাও, যে হ্যাঁ, এই যে লেখাটা আছে এখানে। হ্যাঁ ওখানে রিভিউ দেখাবে, মাদার উপরে ডাবলে দাও, ডাবলে দাও, দেখো ডাবল হয়ে যাবে, দুইটা দাগ হয়ে গেছে না এখন। হুম, হুম। আচ্ছা, সুপার স্ক্রিপে দাও, দেখো উপর দিকে চলে যাবে, সাব স্ক্রিপে দাও, নিচের দিকে চলে আসবে। আচ্ছা, অল স্মল ক্যাপ, এই যে পাশে দেখো স্মল ক্যাপ আছে, অল ক্যাপ দিয়ে দাও, অল ক্যাপ, সব বড় হাতে রয়ে যাচ্ছে তাই না, স্মল ক্যাপে তো সব বড় হাতেরই দেখতেছি, স্মল ক্যাপ, তাতে সাইজ ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওটাই হাইটে চাপ দাও, দেখো কি হয়, পরিবর্তন তো পাইলাম না। আচ্ছা ওটার দরকার নাই আমাদের। আচ্ছা, তুমি ইচ্ছা করলে কিন্তু আন্ডারলাইনে কালার দিতে পারবা। তাই এই হ্যাঁ যে এটা থেকে হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আন্ডারলাইনে কালার দেওয়া যায়। তো এখানে এই পর্যন্তই, আর একটা আছে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনটা ওটা আমাদের অ্যাডভান্সে যখন চলে যায় তখন। ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, এখন দেখো তার উপরে ফন্ট বক্সের পাশে একটা ক্লিক বোর্ড আছে, ক্লিক বোর্ড। এখানে না, এটা কেটে দাও, এই বক্সটা কেটে দাও, ক্রস চিহ্ন দিয়ে বক্সটা কেটে দাও। ফ্রন্ট বক্স ফন্টের পাশে দেখো ডান সাইড, এই বাম সাইডে ক্লিক বোর্ড, ক্লিপ বোর্ড। ক্লিপবোর্ড এই ক্লিপ বোর্ডের কাজ করতে হবে। এখানে কিন্তু কয়েকটা পার্ট আছে, ক্লিক বোর্ডের একটা পার্ট, ফন্টের একটা পার্ট, প্যারাগ্রাফের একটা পার্ট, স্টাইলের একটা পার্ট, এডিটিং এর একটা পার্ট। হুম তাই আমরা এখন ফন্টের পার্টটা কিন্তু কমপ্লিট করছি। আচ্ছা ফন্টের মধ্যে এখন দুইটা জিনিস বাদ আছে। দেখো এ এ দেওয়া আছে না উপরে, হ্যাঁ একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, হ্যাঁ হ্যাঁ ওইটার পাশে একটা ফোঁটা দেওয়া আছে, দেখো ওইটার ভিতর চাপ দাও। এই জায়গায় দেখো কি লেখা আছে, সেন্টেন্স কেস, হুম তারপরে কি লোয়ার কেস, লোয়ার আপার কেস কেস, তারপর আপার কেস ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর হচ্ছে টগল নাকি আচ্ছা, কেস এগুলা যা মনে হয় তাই থেকে ওটা দেখার ম্যাটার না। তুমি একটা কিছু লিখবা, লেখা প্রত্যেকটা ট্রাই করবা, দেখবা কি হয়, তারপর আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তুমি ধরো এখন মাদার কি লিখবো ওটা তুমি, আমি ক্লাস শেষ হয়ে গেলে তুমি একটা প্র্যাকটিস করবে, এটা তোমার দায়িত্ব রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে আচ্ছা, এখন হচ্ছে মাদারটা সিলেক্ট করা আছে না? আছে আচ্ছা, এখন তোমাকে কপি করতে হবে। ওই জায়গায় দেখো, ওই যে বইয়ের মতো দেখা, বই বই, কেচির বইয়ের নিচে, মতো কেচির নিচে, এই যে এটা হ্যাঁ ওটাই দিলে কপি হয়ে যাবে। চাপ দাও, ওটাও একটা চাপ দাও। দিলাম চাপ দিলে কপি হয়ে গেছে, তাই না? এখন হুম এই যে লাস্টে চলে আসো, লাস্টে এখানে একটা মার্চা, এখন এই যে দেখো পেস্ট লেখা আছে বড় করে, পেস্টে চাপ দাও, পেস্টের উপরে নিয়ে চাপ দাও একবারে, উপরে উপরে উপরে, নিচে না, উপরে একবার উপরে, পেস্টের ওই যে হলুদের উপরে, হ্যাঁ পেস্ট হয়ে গেছে না? হুম কপি করছিলা, পেস্ট হয়ে গেছে, আবার চাপ দাও, আবার চাপ দাও। তার মানে কি বোঝা যাচ্ছে, একবার কপি করলে তুমি বারবার পেস্ট করতে ইচ্ছা পারবে, পেস্ট করতে পারবো যতবার ইচ্ছে। আচ্ছা, এখন এই যে পাশে এটাকে সিলেক্ট করো, উপরে এ, কোনটা লাল বর্ণের যে এ আছে বড় হাতে, সরি আচ্ছা এই যে এই পাশে মিনিমাইজ করে ফেলো, ওকে হয়েছে। এটা সিলেক্ট করছো, হুম সিলেক্ট করে ওই যে কেচির মতো আছে ওটাতে কাট দাও। আচ্ছা, একদম লাস্টে চলে যাও, এখন তুমি পেস্ট দাও, পেস্ট আবার পেস্ট দাও। আচ্ছা, কাটের মধ্যে পার্থক্য কি, কাট মানে কেটে নিয়ে আসবে, আর পেস্ট মানে কপি মানে ওটা থাকবে, আবার নতুন একটা আরেকটা আসবে। চলে আসবে তাই ডাবল হবে আর কি আর কাট হচ্ছে ওইটা এখানে এসে বসে যাবে তাই তো হ্যাঁ, কিন্তু পেস্ট তুমি যত ইচ্ছা তত করতে পারবা, কাট করলেও তুমি পেস্ট বারবার করতে পারবা, কপি করলেও পেস্ট বারবার করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছি আচ্ছা, তুমি ফাদারের মধ্যে যে কার্সর লেখো, ফাদারের মধ্যে সিলেক্ট করতে হবে না, কার্সরটা রাখো, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, আচ্ছা কন্ট্রোল জেড দাও। সরি কন্ট্রোল চাপ দিয়ে জেড দাও। আচ্ছা, ফাদারের মধ্যে যে কার্সরটা রাখো, ধরো এর ভিতরে, এর বগলে যে কার্সরটা লাভ পারবে, দেখো এর ভিতরে চাপ দাও, এর উপরে, এর উপরে এফ এ ফাদার আছে না, হুম এর উপরে যে চাপ দাও একটা, হ্যাঁ। আচ্ছা, দেখো এই যে এখানে ব্রাশের মতো আছে, ফরম্যাট প্রিন্টার, ওখানে একটা চাপ দাও।
চাপ দিয়ে নিচের দিকে চলে আসো, চেঞ্জ হয়েছে না দেখো। এখন প্রথম থেকে সিলেক্ট করো, প্রথম থেকে একটা ব্রাশের মতো আছে, সিলেক্ট করো, কতটুক সিলেক্ট করো, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো ফাদার যে সিস্টেমে ছিল পুরাটা ওই সিস্টেমে হয়ে গেছে। মোটা হয়ে গেল বোর্ডের মতো। না না, ফাদার যে সিস্টেমে মানে ফাদার লেখাটার ভিতরে যা যা করছিল, মধ্যে কাটা একটু ই হয়ে গেল তো। হ্যাঁ ওইটার মতোই এইগুলা হয়ে গেছে। ও, না তুমি ধরো এক ধরনের কাজ করলা, পরে তোমাকে বললো যে ধরো 5টা পেজ আছে, and 5টা পেজের লেখা ওই তোমার আর একটা পেজের মতো বানাইতে হবে, তাহলে কি করতে হবে, ফরম্যাট প্রিন্টার দিয়ে সুন্দর করে ওই এক পেজের থেকে 5 পেজের মতো একদম করা যাবে, পরে কেটে দিয়ে দিয়ে করতে হবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন ক্লাস বেশি নিয়ে লাভ নাই, এইটাই করতে হবে। টাইপিং এর অবস্থা কি, মানে টাইপিং শিখতেছো কিভাবে? টাইপিং এর অবস্থা হচ্ছে দেখে দেখে করতেছি, হাত চালা করার চেষ্টা করতেছি। আচ্ছা, হাতগুলা মানে কোন কোন জায়গায় বসবে এটা কি জানা আছে? এটা প্রথম লাইনটা যতদূর চেষ্টা করছিলাম, তারপর থেকে আর আগায় নাই। আপনার কোন আঙ্গুলটা এ, তারপর এস, তারপর ডি এফ, আর তারপর হচ্ছে আপনার জে জে কে এল ক্লোন। হ্যাঁ এভাবে হচ্ছে আপনার আঙ্গুলগুলা আমি বুঝতে পারছি, তুমি তুমি যখন এই যে এখানে লিখছিলা এ এস ডি এফ জে কে এল, তখন বুঝতে পারছি যে কিছুটা জানা আছে। তো এইভাবে আগে এই কয়েকটা প্র্যাকটিস করো, ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে, কিবোর্ডের দিকে না, ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে, এলোমেলো টেপ চাপতে থাকো এই 8টা আঙ্গুল দিয়ে। একটা আঙ্গুলে চালাবো। হ্যাঁ, তুমি কি করবা, এ এস ডি এফ জে কে লেখার পরে স্পেস দিবা বুড়া আঙ্গুল দিয়ে, আবার জে কে এল কলন দিয়ে আবার স্পেস দিবা, 4টা করে লিখবা, একটা করে স্পেস দিবা, 4টা করে লিখবা, একটা করে স্পেস দিয়ে, এরকমের 5 থেকে 10 পেজ লিখে ফেলো। এক পেজ হলে বুঝবো কেমন এক পেজ হচ্ছে? এক পেজ হলে বুঝবা কিভাবে এক পেজ লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, ফন্ট সাইজটা বড় করো, কন্ট্রোল এ দাও, কন্ট্রোলে ওখানে ফন্ট সাইজ দিয়ে চেঞ্জ করো, চেঞ্জ করে ফন্ট সাইজ দাও 50 বা বেশি দাও, 48 দাও, 48 দাও। ওকে, নিচে যাও, একদম লেখার লাস্টে চলে যাও, লেখার একদম লাস্টে চলে যাও। এখানে হ্যাঁ ওখানে তুমি এ চাপ দিয়ে ধরো, শুধু এ চাপ দিয়ে ধরে রাখো, ধরে রাখো চাপ দিয়ে। এর উপরে চাপ দিয়ে ধরে রাখলে বেশি লেখা হয় না। টিভিতে ধরে রাখো, একদম টিভিতে ধরে রাখো, সমস্যা নাই। চাপ দিয়ে ধরে রাখলে বেশি লেখা হয় না। না, ও, আমারটা তো আবার চাপ দিয়ে ধরে রাখলে বেশি। আচ্ছা তুমি একটু বেশি করে করে লেখো, ইন্টার দাও, ইন্টার দাও, 3-4টা করে লেখো আর ইন্টার দাও। আচ্ছা, জে কে এল ইন্টার দাও, এখন ইন্টার দাও, স্পেস না দিয়ে ইন্টার দাও, নিচে চলে আসবে, আবার লেখো, এ এস ডি এফ জি এইচ জে কে এল ইন্টার দাও, আবার ইন্টার দাও। ইন্টার এ এস ডি এফ জি এইচ জে কে এল আবার ইন্টার দাও। এ এস ডি এফ জি এইচ জে কে এল এস ডি এফ জি এইচ জে কে এল এস এফ জি জি এইচ জে কে এল A S D F G
হ্যাঁ নতুন পেজ আসলো নাকি? নিচে দেখো লেখা আছে পেজ 2 অফ 2। পেজ 2 of 2, হ্যাঁ। তারপরে লেখা আছে 25 ওয়াট। হ্যাঁ তার মানে তুমি 2 পেজ লিখছো 25 ওয়াট, আর এখন আসো 2 পেজে। এখন তুমি এই যে অ্যারো চিহ্ন চাপো, অ্যারো চিহ্ন চিহ্ন না? এটা না না, কিবোর্ডের ভিতরে দেখো যে শিফটের নিচে মনে হয় অ্যারো চিহ্ন আছে। এটা উপর দিকে যাও, হ্যাঁ। এখন দেখো 1 অফ 2 লেখা আছে, ঠিক আছে? হুম হুম তার মানে তুমি এক পেজে আসো, তোমার এই জায়গায় পেজ তৈরি হয়েছে 2টা। এখন তুমি 2 পেজে আসো, হুম নিচের দিকে নামো, দেখো 2 পেজে চলে যাবে, 2 অফ 2 আসবে। আর হুম। উপর দিকে যাবা, আবার 1 অফ 2 আসবে। হ্যাঁ এবার বুঝতে পারছি। তাহলে এই জায়গাতে তুমি বুঝতে পারো পেজ হচ্ছে কয়টা, ঠিক আছে? হুম তো এরকমের এই 4টা তুমি প্র্যাকটিস করো, আর আমি যেটা করলাম এটা। আর এখন যে ক্লাসটা হলো এটা রেকর্ড হয়েছে, এটা তোমার ভিডিও চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি এখন কত পেজ লিখবো হোমওয়ার্ক হিসেবে? হোমওয়ার্ক হিসাবে তুমি আপাতত এই 3-4 পেজ লেখো। আরো যদি এই এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে, অলসতা বাদ দিয়ে তুমি যত লিখবা, যত প্র্যাকটিস করবে, এটা তোমার জন্য ভালো। আরেকটা জানি কি বললেন না যে এটা মাঝে চেক করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাদার লেখে ওটা সবগুলা চেক করবা, দেখবা কি রকম কি হয়। তুমি মাদার আগে 2টা মাদার লিখবা, একটা মাদার লিখবা, একটা মাদার ওই রকমই রাখবা, আর একটা শুধু চেঞ্জ করবা, একটা একটা। দুইটা মাদার লিখে একটা নরমাল রাখবো, আর একটা শুধু বারবার অপশন দিয়ে দিয়ে চেক করবা, ঠিক আছে? আর ওই যে যে লেখাগুলো আছে, লেখাগুলো বোঝার চেষ্টা ভাবনা করবো যে কি লেখা আছে, ঠিক আছে? আচ্ছা তারপরে আগামীকালকে প্যারাগ্রাফ আর স্টাইল শিখিয়ে দিব। ওকে ওকে, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।